28 নম্বর আয়াতে দেখবেন, 28 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মানুষ আমার সাথে নাফরমানি করে কি করে? আমার বিধান মানতে চায় না, ও এত সাহস পায় কি করে? এজন্য আল্লাহ শব্দ শুরু করার আগে কাইফা দিয়েছেন। এখানে যারা নাকি গ্রামার বোঝেন, যারা বালাগাত মানতে পড়ে পড়ায়, ওদের জিজ্ঞাসা করেন কাইফা শব্দটা কমপক্ষে 29টা অর্থে ব্যবহার হয়। আমি সামারাইজ করে 19টা অর্থে পেয়েছি। এর ভেতরে 13 নম্বর একটা কায়দা বালাগাত মানতে কি আছে। কাইফা শব্দ সেন্টেন্সের আগে ব্যবহার করা হয় এই জন্য যেটা আল্লাহর বিশ্বাস হতে চায় না। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ আমার সাথে নাফরমানি করে, কুফরি করে, আমার বিধান মানতে চায় না। কেমন করে? অথচ মৃত ছিল, ওকে আমি জীবন দিয়েছি। আল্লাহর বিশ্বাস হচ্ছে না যে লোক আমার সাথে কুফরি করতে পারে। এখানে শব্দ দিয়েছেন কাইফা। এজন্য মানুষ আমরা যখন কুফরি করি, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করে নাফরমানি করি, তখন আল্লাহ আশ্চর্য হয়ে থাকে যে কি এও আমার সাথে নাফরমানি করতে পারে, অথচ কি ছিল? মৃত ছিল। বলেন ওখান থেকে আমি আল্লাহ 6 মাসের পরে ওরে জীবন দিলাম। বিজ্ঞান এখন দেখাচ্ছে মানুষের মায়ের পেটে 6 মাসের আগে পর্যন্ত কিন্তু জীবন দেওয়া হয় না। এর আগে বিভিন্ন স্ট্রাকচার তৈরি করা হয়। 360টা হাড় দিয়েছেন আল্লাহ, জোড়া দিয়েছেন, 9768 প্রকার চামড়া দিয়েছেন শরীরে। এক এক জায়গার চামড়ার গুণাগুণ এক এক রকম। কমপক্ষে আপনার বিভিন্ন জায়গায় যে চামড়াগুলো আছে, চামড়ার সাথে এমন কিছু সেট করা আছে, এই যে শুধু এই চামড়ার প্রতি 153টা রগ দেওয়া আছে, রেখা। পৃথিবীর আজ পর্যন্ত কোন মানুষের এই জায়গাটা একজন আরেকজনের সাথে মেলে নাই, কিয়ামতের আগে মিলবেও না। 153টা রেখা যদি কেটে যায়, আগে আপনারা দেখবেন ঠিক হয়ে যাবে। আমার এই জায়গাটায় ছোটবেলায় একটা কাজ ঢুকে নষ্ট হয়ে গিয়েছিল। আমি পরে ঝাঁপ নিয়ে দেখেছিলাম যে না, ঠিক হচ্ছে না। কিছুদিন পরে দেখি আগেরটাই আবার ফিরে গেছে। তাহলে এইটা কিয়ামতের আগ পর্যন্ত আমার সাথে 153টা রেখার কারো মিলছে না, মিলবেও না। এর পেছনে একটা শক্তি কাজ করছে, তিনি কে? শুধুমাত্র জহব্বা বানিয়েছেন আল্লাহ। যে জহব্বা বলা হয় জিবা। বিজ্ঞান এখন এই জহব্বা নিয়ে গবেষণা করে জানিয়েছে এর ভেতরে কমপক্ষে 2 কোটি আস্বাদন স্তর আছে, স্বাদ নেওয়ার স্তর আছে। এই পৃথিবীতে যত বড় রেস্টুরেন্ট হোক, রেস্তোরাঁ হোক, হোটেল হোক, 2 কোটি খাবার রান্না করার জন্য তার যে রাজ্জাক নামটা আছে, ওই রাজ্জাক নামের কারণে দুনিয়ার কোন খাবার দিলে আপনি হজম করতে পারবেন না, কারণ আপনার দাঁত নেই। আছে এদের মায়ের মানসিক অসুখ বন্ধ করে দিয়ে ওই নাপাক রক্তটা আল্লাহ মুখ দিয়ে দেয় না, নাভির ভেতর দিয়ে পাস করে আমাকে বাঁচিয়ে রাখে। নবীজি বলেন আল্লাহ মুখ দিয়ে না দিয়ে নাভি দিয়ে দিয়েছে কেন জানো? পৃথিবীতে আল্লাহর বান্দারা এসে যেন এই মুখ দিয়ে কোনো নাপাক জিনিস ভেতরে না দেয়। অথচ আমরা আল্লাহ এমন বান্দা যে আল্লাহ মায়ের পেটের ভেতরে মুখটা পবিত্র রেখে দিয়েছে, নাপাক রক্ত মুখ দিয়ে দেয়, নাভি দিয়ে দিয়েছে। অথচ এসে এখানে কত মানুষ এই মুখে নাপাক জিনিস দেয়। বলেন তো সুদের টাকা আর ঘুষের টাকা এটা পাক না নাপাক? এখানে কত মানুষ বসে আছে, টাকা আছে, রাখে আর টাকা আসে। এটা কি বলে? এটা একটা নাম আছে। বলেন যে 1000 টাকা যারা ছেড়ে দিয়েছেন, মাসে মাসে 100 টাকা 200 টাকা করে বেশি দেয়। এই কাজে যারা আছেন এই টাকাটা পান, এটা কি নাপাক? নাপাক। যারা এগুলো করছেন তাদের ছেড়ে দেওয়া লাগবে, নয়তো আপনি নবীর হাদিস অনুযায়ী মায়ের সাথে জিনা করছেন। কারা কারা এই কাজে আছেন হাত তোলেন তো। এই এলাকাটা ভালো মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ। ওসি সাহেবের কাছে অনেক নালিশ যায় না মনে হয়, এলাকা অনেক ভালো।
একটা লোক নেই। যারা এই যে নাপাক জিনিসগুলোর ভেতরে অন্যতম আরেকটা এলাকায় চলে কিনা আমি জানি না, বেড়ি আছে। এটা ছেড়ে দেবে, এটা মদ অভ্যাস। ওটা খেলে মুখ পর্যন্ত আমার মনে হয় গন্ধ হয়ে যায়। যারা খায় তারা তো টের পায় না, যারা পাশে দাঁড়ায় তারা টের পায়। আপনি একটু চিন্তা করেন না, আপনার এই নাভির ভেতর দিয়ে আল্লাহ পাস করে আপনাকে বাঁচিয়েছে, কেন মুখ দিয়ে ওটা দিতে পারতো না? আল্লাহ জানে যে আমার বান্দা এই নাপাক জিনিস আমি মুখ দিয়ে দিলে এই মুখটা নাপাক করে ফেলবে। আমি চাই এটা পবিত্র থাক, দুনিয়ায় যে আল্লাহর পবিত্র নাম যেন উচ্চারণ করে। সুবহানাল্লাহ বলতে পারেন? 6 মাসের পরে যখন রূহ এসে গেছে, খাবারের উদ্বেগ দেখা দেয়। আল্লাহ পাক বলেন খাবার এভাবে চলতে থাকে, আস্তে আস্তে আমি আল্লাহ নিজে তখন আকৃতি বানাই। আল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা ইলা আখিরি আয়াত। সূরা আলে ইমরান 3 নাম্বার পারা, এটা 9 নাম্বার পৃষ্ঠা 6 নাম্বার লাইনের 6 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন তিনি সে আল্লাহ যিনি মায়ের পেটের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন। তোমার যে আকার আকৃতি এটা পৃথিবীর কেউ বানায়নি, এটা আমার আল্লাহর নিজের সিদ্ধান্তে তৈরি হয়েছে। এজন্য পৃথিবীর যত সৃষ্টি সবচাইতে সুন্দর সৃষ্টি মানুষ। কথা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীতে সবচাইতে সুন্দর করে আল্লাহ বানিয়েছে মানুষের চেহারাকে। এত সুন্দর আর পৃথিবীর কোন সৃষ্টির ভেতরে আপনি পাবেন না। কিন্তু এই সুন্দর চেহারার মানুষগুলো যখন নিচে নামতে থাকে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এত নিচে নামে যে পশু পাখি পর্যন্ত এত নিচে নামে না। এই বাংলাদেশে নিচে নামে নাই। আসিয়ার মতো 7 বছরের মেয়েকেও যারা ধর্ষণ করতে ছাড়ে না, ওরা কি মানুষ না জানোয়ার? জানোয়ার বললে ভুল হবে, কারণ জানোয়ারও নিচে নামে না। বানি ইসরাঈলের 70 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আছে। এটা আমি শিক্ষা দেওয়ার জন্য বলছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলেন বনি আদম সন্তানকে আমি আল্লাহ সম্মানিত করেছি। কে? আরো জোরে। বনি আদম সন্তান হলেই হবে, সে কোন ধর্ম মানে ওটা তার ব্যাপার, কিন্তু বনি আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি। আল্লাহ এখানে বলেন না যে মুসলমান সন্তানকে সম্মান দিয়েছি না। বনি আদম সন্তান যারা মানুষ পদবাচ্য বিবেচিত যারা, তাদের সম্মান দিয়েছে কে? কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই বাংলাদেশে এই সম্মানিত সৃষ্টি মানুষের সম্মান নিয়ে সবচাইতে বেশি সিনেমিনি খেলা হয়েছে। 94 বছর তো বটে, 15.5 বছর আরো বেশি। আমরা চাই আগামীতে এই সম্মানিত সৃষ্টি আল্লাহ যাদের সম্মান দিলেন, এই বনি আদম সন্তানের সম্মান নিয়ে কেউ যেন সিনেমিনি খেলতে না পারে। আমার কথার অর্থ বুঝেছেন? আপনি না বুঝলে এরা বুঝেছে। আগামীতে কেউ যেন এদের সম্মান নিয়ে সিনেমিনি খেলতে না পারে, সেই ব্যবস্থা করা লাগবে। যারা এই ব্যবস্থা ভেঙে দিয়েছিলেন, ওইটা আবার জোড়াতালি দেওয়া লাগবে। আল্লাহর কথা তো অনেক ওজন আপনি টের পাননি, আমি অনেক ভেতরে চলে গেছি। এই সম্মানিত সৃষ্টির সম্মান আমরা চাই, এদের শান্তি, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণ আমার আল্লাহর পক্ষ থেকে। যে মানুষগুলো তাদের ঈমানের সাথে শিরক এবং জুলুম মিশ্রণ করবে না, তাদের জন্য। জুলুম কি? যে জিনিস যেখানে রাখা দরকার ওইটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখার নাম জুলুম। এই যে মাথার এই টুপিটা থাকা দরকার মাথায়, এটা যদি কেউ পায়ের কাছে রাখে, টুপির সাথে জুলুম। কথা বলছেন না? আমার স্যান্ডেল আমি পেছনে রেখে দিয়েছি, এটা থাকার দরকার পায়ের কাছে, এটা যদি আমি মাথায় নিয়ে বসে থাকি, এটা এই স্যান্ডেলের উপরে জুলুম। কারণ যেখানে যার স্থান ওইটা ওই জায়গায় রাখা লাগবে। আল্লাহ পাক এই কোরআনকে পাঠিয়েছেন এই পৃথিবীর ময়দানে সবচাইতে উঁচু জায়গায় রাখার জন্য। বাংলাদেশের সবচাইতে উঁচু জায়গা এখন সংসদ।
কথা বলছেন? আমরা চাই কোরআন সংসদে যাক। অধ্যাপক মুজিবুর রহমানের মতো মাত্র 300 এমপির 151 জন যদি সামনে নির্বাচনে কোরআন বুকে নিয়ে যেতে পারে, এটা উপরে উঠে যাবে। কি কথা বলেন না? 300 জন লাগবে না, মাত্র 151 জন অধ্যাপক মুজিবুর রহমান আমরা চাই, যারা কোরআন বুকে নিয়ে যেতে পারবে। আর সংসদের প্রথম অধিবেশনে তারা বিল আনবে। মাননীয় স্পিকার, আমরা নামাজের আর যাকাতের বিল চাই। যখন বলবে হাত তোলেন, 151 জন যদি হাত তুলে ফেলে, ওই দিন নামাজটা কায়েম হয়ে যাবে দেশে, যাকাতটা সরকারি ভাবে কায়েম হয়ে যাবে। তখন আর নামাজের ওয়াজ, যাকাতের ওয়াজ করা লাগবে না। ভালো কাজগুলো সব আইন পাশের মাধ্যমে চালু হয়ে যাবে। অন্যায় কাজ, অবৈধ কাজ সব আইন পাশ করে বন্ধ করে দেওয়া হবে। সূরা হজের এই 40-41 নম্বর আয়াতে 4টা কর্মসূচি আছে। আমরা চাই মানুষের শান্তি, স্বস্তি, নিরাপত্তা, জুলুম থেকে বাঁচার জন্য এই 4টা কাজ রাষ্ট্রীয়ভাবে জারি হোক। 54 বছরে যারা গেছে জারি করে নাই, এবার যারা যাবে তারা যেন করে, সেই ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব ফেরেশতাদের। কাদের? বলুন বলুন।